তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে রবিবার, তাই আমরা সবাই মিলে যাচ্ছি চার্চে। আর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বেশ ভালোই লাগছে। তা বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো যাই হোক বন্ধুরা, আজ অনেকদিন পরে আমরা তিনজন যাচ্ছি চার্চে, কেন কি আপনাদের দাদা একটু কাজে ব্যস্ত ছিল তার জন্য। তাই যাই হোক, সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক, আমি এই কামনাই করি। আর আমি চার্চে যাচ্ছি, আমি সেই কামনাই করব যেন আমার বন্ধুরা সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে। আর আপনারাও সেই কামনা করবেন যেন আমি সবসময় সুস্থ থাকি এবং ভালো থাকি, আর আপনাদের যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। তাই যাই হোক বন্ধুরা, এই যে আমরা পৌঁছে গেছি, এটা হলো আমাদের চার্চ। তা কি বন্ধুরা, কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, মারাঠিতে হচ্ছে চার্চ, ওটা গান হচ্ছিল। তা যাও, চার্চ হয়ে গেছে, এই যে আমরা চলে এসেছি। আর আমরা এসেছি এখন টিফিন করতে। আর টিফিনে আমি নিয়েছিলাম, এটা কি বলুন তো, এটা হলো সাবুদানার বড়া। আর আপনাদের দাদা নিয়েছিল মশলা ধোসা, আর মেয়ে নিয়েছিল স্যান্ডউইচ। ওটা একটু দেরিতেই এসেছিলো, তাই জন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারিনি। তা যাই হোক, এখানে আমরা প্রতিনিয়ত সানডে করে এখানে টিফিন করি। তা যাই হোক, এবার আমরা ঘরের দিকে যাব। তারপরে বন্ধুরা আমি চলে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে ড্যান্স ক্লাসে, তখন বাজে 12:30। তো যাই হোক বন্ধু, এই যে আমি ড্যান্স ক্লাসে এসেছি, একটু মানে ছেড়ে দিয়ে গেছিলাম 12:30টার সময়, আবার ঘরে গিয়ে সমস্ত কাজকর্ম করে আবার আমি এসেছি 2টোর সময় নিতে। এখন বাজে 2:10, এখনও মেয়ের মানে ছুটি হয়নি। তা মেয়ে ফোন করেছিল যে মা আর 10 মিনিট টাইম লাগবে। তা আমি ওই জন্য নিচে দাঁড়িয়ে আছি। তা বন্ধুরা মেয়ে আসলে তারপরে আমি ঘরেতে যাব মেয়েকে নিয়ে। আর এই যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তাটা দেখেন ফাঁকা, এখন কেউ নেই, যেহেতু দুপুরবেলা, বুঝতেই পারছেন। আর মানে আজকে যেহেতু মানে রাতে বৃষ্টি হয়েছিল কাল, ওই জন্য একটু ছাওয়া ছাওয়া আছে, ওই জন্য কিছু মনে হচ্ছে না। আর আমি না, আর ওই জন্য উপরে গেলাম না। 3 তলায় উঠতে বন্ধুরা আমার প্রচুর কষ্ট হয়, প্রচুর। তো যাই হোক, মেয়েকে আগে থাক থেকে বলে দিয়েছিলাম যে আমি নিচে থাকবো, তুই চলে আসিস। আর মেয়ের কাছে আমি ফোন দিয়ে রেখেছি, অসুবিধা নেই। আর চেনা জায়গা, অনেক ছোটোবেলা থেকে আমার মেয়ে এখানে আসছে যদিও। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে আছি, কখন ফিরবো জানি না। আপনাদের দাদা ফোন করেছিল, আমি বললাম আমার দেরি হবে। তা আপনাদের দাদাও ওই জন্য বাড়ি যায়নি, যে তোমরা আসবে তারপরে একসঙ্গে ভাত খাবো। তো যাই হোক, উনি আছে দোকানে আর আমি আছি এই যে রাস্তায়। আর মানে প্রচণ্ড জোরে আমার খিদেও পেয়ে গেছে, অলরেডি 2:30 তো বেজে গেছে। তা দেখা যাক মেয়ে কখন আসে, তারপর বাড়ি ফিরবো। তো বন্ধুরা, ডান্স ক্লাস থেকে এসে ঘুমাচ্ছিলাম, একদম ক্লান্ত ছিলাম, সারাদিন অনেক দৌড়ভাগ হয়েছে। আর ঘুম থেকে উঠেই যে ফ্রেশ হলাম, হয়ে এখন যাচ্ছি এক জায়গায়। হ্যাঁ, যাচ্ছি কোথায় বলুন তো, এই যে আমি যে কাজগুলো করি, ওই যে শাড়ির ফলস পার লাগাই, তা একটা শাড়ি আর্জেন্ট দাওয়াত ছিল আজকের, তা সেটাই দিতে যাচ্ছি। এত কাজ সামলে তাও এই কাজগুলো করি, এই কাজগুলো এই কারণেই ছাড়ছি না, একবার ছেড়ে দিলে আর মানে পরে আর ইচ্ছে হবে না করতে। তাই যেটুকুনি সময় পাই ওই সময়ের মধ্যেই করব কাজগুলো। তা চলুন বন্ধুরা, যা যাই আর কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো আজকে। তো বন্ধুরা এই যে যাচ্ছি, আর এখন না অলরেডি 7টা বেজে গেছে। তা একটু আমাদের মানে কি বলবো, লাইট ফাইট সব চালু হয়ে গেছে। তাই একাই যাচ্ছি, কেন কি ভেবেছিলাম কাউকে নিয়ে যাবো, তা সন্ধে হয়ে আসছে। আর এই দেখেন আমাদের এই রাস্তাটা কত বাজে ছিল, ওখানে পুরো জল জমে থাকতো অনেক বছর ধরে। কেন কি যেহেতু চারিদিকে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো ওই জন্য ড্রেনেজের কাজগুলো মানে শুরুই করছে না। তো যাই হোক, অবশেষে একটু রাস্তাটা ঠিক করলো। মানে একদম মানে কি বলবো, হেঁটে যাওয়ার মতন ছিল না, এখানে সবসময় জল জমে থাকতো, ড্রেনের জল। তা এখন একটু তাও ভালো করেছে। আর এই যে বিল্ডিংগুলো হয়ে গেলে মোটামুটি খুব সুন্দর হয়ে যাবে রাস্তাঘাটগুলো। মানে তার জন্যই অ্যাকচুয়ালি করছে না, নাহলে দুবার করে আবার সব রাস্তা ভাঙা টাঙা পড়বে। তো ওই জন্য, কেন কি সব মোটা মোটা সব ড্রেনেজের পাইপ টাইপ লাগাবে, সব মানে রয়েছে, এনেছে দেখলাম, কিন্তু করছে না। তো যাই হোক বন্ধু, এই যে পাশে হাইওয়ে, আমাদের একদম ঘরের সামনেই হাইওয়ে, এটা হলো পুনা হাইওয়ে। তা আমি এখন যাচ্ছি কোথায় বলুন তো, যাচ্ছি আমি একটু ওই যে আমি যে দোকান থেকে শাড়ির ফলস পাড় বাগেরা কিনি, ওই দোকানেই যাচ্ছি। উনিও আমাকে শাড়ি দেয়। আর হয়তো আপনারা মনে করবেন যে কখন আমি এইসব কাজ করি, অনেকেই ভাবে আমি হয়তো সারাদিন ভিডিও মোবাইল নিয়ে থাকি। না, কখনোই না বন্ধুরা, আমি সংসারের সমস্ত কাজ সামলাই,
আমার মেয়ের স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু আমি দেখাশোনা করি। আর তারপরে আমি যখন মানে ফাঁকা পাই তখন আমি আবার আমার এই সেলাইয়ের কাজ করি, আবার তার উপরে আমি বিউটি পার্লারেরও কাজ করি। এর আগেও আমি বলেছি, আরও একবার বললাম, তার কারণ অনেকেই মনে করেন আমি সারাদিন হয়তো মোবাইল নিয়ে থাকি, কিন্তু না, আমি ঘরের সমস্ত কাজ সারি, তারপর যেটুকুনি আমি সময় পাই সেটুকুনি টাইমে আমি এই ভিডিও রিলস এগুলোই করি। কী করবো বলুন তো বন্ধুরা, একা একা থাকি, ভালোও লাগে না। তো যাই হোক, এই যে এটা হলো আমাদের না গ্রাম পঞ্চায়েত এখানটায়, ঠিক ঘর থেকে বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিট মতন লাগে এখানে আসতে। তা এর ঠিকই তো মানে গ্রাম পঞ্চায়েতের সামনে আমি ওই যে দোকানটা থেকে মানে এই সমস্ত জিনিসপত্র নিই ওখানে। আর আমার দোকান ধরা আছে, আমাকে কোথাও যেতে হয় না, ওরাই আমাকে মানে কাপড় দেয় সেলাই করার জন্য। তা করি, যতদিন পারবো করি, আর ছেড়ে দিলে তো বসেই থাকতে হবে। আর বন্ধুরা, কাল রাতে যে বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে দেখুন আমাদের এখানে কী হয়েছে, হাইওয়ের পাশে যে মাটিগুলো পুরো ভেঙে পড়ে গেছে। মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ। তা হয়তো 2-1 দিনের মধ্যে ঠিক করে দেবে। তা বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি, আর এখন আমি যাব একটু সবজির দোকানে, একটু সবজি নেবো, কেন কি কাল যেহেতু স্কুল আছে, আর ঘরেতে না সবজি তেমন একটা কিছুই নেই। তা একটা মেয়েকে ফোন করব, দেখি ও কী নিতে বলে, তারপর সেই অনুযায়ী সবজি নেবো। আবার কি সবজি নিলে একটু আলাদা আলাদা নিতে হবে, কেন কি মেয়ে যে সবজি খায় আবার বাবা সেই সবজি খায় না। তা যাই হোক, এই যে সবজির দোকান একটা ছোট্ট দোকান, কিন্তু সব সবজি এখানে পাওয়া যায়, তবে খুব দাম। যাই হোক বন্ধুরা, সবজিটা নিয়ে ঘরে যাই। ঘরে চলে এসেছি, আর এই যে আসার সময় একটু সবজি নিয়ে এলাম। সবজি বলো তো কী সবজি এনেছি বলুন তো? মেয়ের জন্য একরকম, বাবার জন্য একরকম। মেয়ের জন্য এনেছি সিমলা মির্চি, আর ওর বাবার জন্য নিয়ে এসেছি একটা নতুন সবজি, জানি না আপনারা চিনতে পারবেন কি। অ্যাকচুয়ালি এটা আমাদের কলকাতাতে এই সবজিটা আমি দেখিনি, আমি বোম্বাইতে এসেই দেখেছি। সেটা হলো এই যে, এটাকে বলে গাওয়ার। একদম এরকম সরু সরু ছোটো ছোটো করে কেটে আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে যে শুকনো শুকনো তরকারি করলে রুটির সঙ্গে খুব ভালো লাগে। তো এই হলো, আলাদা আলাদা করে সকালে তরকারি হবে, কেন একই জিনিস দুজনে কেউ খায় না, বাবাও খায় না, মা বা মেয়ে খায় না, আর আমি যে কোনো একটার মধ্যে থেকে খেয়ে নেবো। তা বন্ধুরা, রান্নাবান্না তো সবই আছে। আর রবিবার ছিল, যদিও মাছই রান্না করেছিলাম, মাংস টাংস আজ আর হয়নি, তার কারণ টাইমের অভাব, আর যেতেও পারিনি। আর চিকেন তো 1-2 দিন আগেই খেয়েছিলাম, আর আপনাদের দাদা তো খেতে চায় না। তা রুই মাছটা বেশ ভালো ছিল, ওই জন্য মানে প্রথম দিন করেছিলাম, খেয়েছে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ করব, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তা আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা কমেন্ট করছেন তাদেরকে হয়তো কিছু কিছু আমি রিপ্লাই দিচ্ছি, আর অনেককে হয়তো আমি দিতে পারছি না, তার জন্য আমি সরি বা ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন কি প্রচুর মানে টাইমের অভাব হয়ে গেছে, এখন যেহেতু মেয়ের স্কুলটা শুরু হয়ে গেছে আর সংসারেরও কাজ। তা যাই হোক, চেষ্টা করব ধীরে ধীরে সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আপনারা কিছু মনে করবেন না, আপনারা প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর একে অপরকে সাপোর্ট না করলে কোনো কিছু করা মানে যায় না, সেটা আমি নিজে বুঝতে পেরেছি। তা যারা নতুন তাদেরকে অনুরোধ করব, তারা প্রত্যেকের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনাদের ফলোয়ার্স বাড়বে। আমি নিজে যেটা করি সেটা আমি আপনাদেরকেও বললাম করতে। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, আশা করবো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। টাটা।